এবি বরাবর সুজনের নৌকার বেগ 6 মিটার/সেকেন্ড, এসি বরাবর কুবেরের নৌকার বেগ 5.5 মিটার/সেকেন্ড এবং আরেকটা পথ আমার সিবি বরাবর স্রোতের বেগ 2 মিটার/সেকেন্ড আমার বলা আছে। দ্যাট মিন্স আমার যে স্রোতের বেগ সেটা হচ্ছে এই ডিরেকশনে 1.2 মিটার/সেকেন্ড এবং এবি এবং এসি বরাবর দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন ভেলোসিটি নিয়ে নৌকাতে চলে যাইতেছে। এখন আমাকে গতে জিজ্ঞেস করছে যে কুবেরের নৌকার লব্ধি বেগের মান কত। সো কুবের যেহেতু তোমার এসি পথ বরাবর গিয়েছে, সো এসি পথ বরাবরটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। সো এসি পথ যদি অ্যানালাইসিস করো তুমি, তাহলে খেয়াল করবা এসি পথ বরাবর তার যে ভেলোসিটি, চিত্রটা আরেকবার আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। সো এটার চিত্রটা হচ্ছে অনেকটা এরকম যে এখান থেকে মনে করো কুবের যাত্রা শুরু করছে, বাট সে যাত্রা শুরু করছে স্রোতের দিকের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। সেই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। সো সে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, যেখানে এই ডিরেকশনে আমাদের জানি স্রোতের বেগ 1.2 মিটার/সেকেন্ড। সিবি বরাবর স্রোতের বেগ যে বলা যা কথা, আমাকে এই বিন্দু থেকে এই ডিরেকশনে স্রোতের বেগ একই কথা। এবং কুবের যে ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করছে সেই ভেলোসিটি হচ্ছে 5.5 মিটার/সেকেন্ড। সো দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কিভাবে বের করে? অবশ্যই আমরা সেটা জানি যে আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর যদি হয় তোমার আর, সেই আর ভেক্টরের মান হবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা বা কজ থিটা, যেটাই বলি না কেন। আচ্ছা, আলফা ধরলাম। সো এখানে পি এর মান কত? ধরো যে কোনো একটাকে পি ধরলা, ধরো 5.5কে আমরা পি ধরলাম, তাহলে 5.5 স্কোয়ার প্লাস 1.2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5.5 ইন্টু 1.2 ইন্টু কজ আলফা। এখানে আলফার ভ্যালু কত? আমরা জানি আলফা হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যকার কোণ, এবং এই আলফা বের করার জন্য তোমার স্রোতের বেগ এবং নৌকার বেগ একই বিন্দুতে কাজ করতে হবে। সো প্রশ্ন মতে আমাদের সেই আলফাটা দেওয়া আছে 120 ডিগ্রি। সো এই মানটা যদি ক্যালকুলেট করো, দেখবা তোমার ভ্যালোসিটি হবে 5.01 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে ওই বস্তুর লব্ধি বেগের মান। ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র লব্ধি বেগের মানই বের করতে বলছে। যদি আমাকে লব্ধি বেগের দিক বের করতে বলতো, তাহলে আমরা সেখানে এই লব্ধি বেগের যে দিক থিটা সেটাও আমরা বের করতে পারতাম, বাট যেহেতু বলে নাই সেটা বের করার দরকার নাই এখানে। ঘ জিজ্ঞেস করছে সুজন এবং কুবেরের মধ্যে কে আগে অপর প্রান্তে পৌঁছালো। তার মানে দুজনের ভিতরে যদি একটা প্রতিযোগিতা হয়, তুমি চিন্তা করো, তাহলে কে আগে অপর প্রান্তে পৌঁছাবে সেটাই আমাদের এখানে বের করতে বলছে। তাহলে এটা করব কিভাবে এটা আমরা? সো এটা করার জন্য ধরো চিত্রটা আমরা আরেকবার আঁকি। ধরো এটা হচ্ছে ঘ নাম্বার। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমাদের কুবেরের জন্য। সো আমরা জানি কুবের এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে 120 ডিগ্রি কোণে, তার ভ্যালোসিটি ছিল 5.5 মিটার/সেকেন্ড। এখন স্রোতের ভ্যালোসিটি তার জন্য 1.2 মিটার/সেকেন্ড ছিল। একটা ব্যক্তি যখন নৌকার এক পার থেকে আরেক প্রান্তে যায়, তখন সে যেই ভ্যালোসিটিতে যায় সেটাকে আমরা ভি নাম দিলাম। সো সে যদি আলফা কোণে যাত্রা শুরু করে, তাহলে তাকে এই নদী পার হইতে, যদি তুমি ধরো যে টি সময় লাগবে তোমার এই ডি দূরত্বের নদীটা পার হইতে, তাহলে টি এর যে ডিরেক্ট একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের ম্যাথটা করা ইজি হবে। অথবা আমরা একটু ডিটেলসে বড় করে করতে পারি, বাট সেটা আমাদের দরকার নেই, কারণ আমরা যদি শর্টকাটে ম্যাথটা সলভ করতে পারি তাহলে আমাদের জন্যই ভালো, আমাদের টাইম সেভ হলো। সো যে কোনো ক্ষেত্রে তোমার নৌকাকে তুমি যেই ডিরেকশনে চালাও না কেন, আলফার মান যত ডিগ্রি হোক না কেন, প্রত্যেকটা কেসের জন্য তোমার টি এর যেই তোমার ইউনিভার্সাল ইকুয়েশন সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেখানে তোমার ডি বোঝাবে তোমার এই যে নদীটা আছে সেই নদীর প্রস্থ। সো ডি মানে হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে তোমার নৌকার বেগ। সো তোমার যদি নদীটা পারাপার হইতে নৌকা ইউজ করো, তাহলে এখানে নৌকার বেগ হবে, অথবা তুমি যদি নিজে চালনা করো তাহলে তোমার বেগ হবে বা ব্যক্তির বেগ। এই আলফা হচ্ছে
তোমার স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ। সো তোমার স্রোত এবং নৌকা যেই ডিরেকশনে চলতেছে তাদের যে দুইটা ভেলোসিটি আছে, সেই দুইটা ভেলোসিটি ভেক্টরের মধ্যকার যে কোণটা হবে সেটাই হচ্ছে আমাদের কি আলফা। সো এই তত্ত্ব মতে আমরা যদি T1 বের করি, দ্যাট ইজ কুবেরের জন্য যদি আমরা বের করি, আচ্ছা প্রথমে আমরা সুজনের জন্য বের করি। সুজন এবি বরাবর যাত্রা শুরু করছে। এখন খেয়াল করো, এবি বরাবর যদি যাত্রা শুরু করে তাহলে তার ভেলোসিটির ডিরেকশন হচ্ছে এইটা এবং স্রোতের ডিরেকশন হচ্ছে এইটা। সো তার জন্য স্রোত এবং তার নিজের যে ব্যাগ, নৌকার ব্যাগের মধ্যকার কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সে 6 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু যাত্রা শুরু করছে, তাহলে নিচে তুমি লিখবা 6 sin 90 ডিগ্রি। আর উপরে হচ্ছে নদীর প্রস্থ। সো নদীর প্রস্থ আমাকে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে যে নদীর প্রস্থ হচ্ছে 400 মিটার। তাহলে উপরে হবে 400 মিটার, নিচে হবে 6 sin 90 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেট করো দেখবে এটা তোমার রেজাল্ট আসতেছে প্রায় 66.67 সেকেন্ড। তার মানে তোমার যে সুজন, সেই সুজন নৌকাটা পার হইতে তার প্রায় লাগতেছে কত সেকেন্ড? 66.67 সেকেন্ড। সো এখন যদি কুবেরের জন্য বের করো, যে কুবের, সো কুবেরের জন্য আমরা T2 যদি বের করি, এটার ইকুয়েশন আগের মতোই, উপরে হবে তোমার ডি আর নিচে হবে ভি সাইন আলফা। এখন কুবের তো 5.5 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করছে এবং তার জন্যে আলফা হতো কত ডিগ্রি? 120 ডিগ্রি। সো তার জন্য যদি এটা ক্যালকুলেট করো দেখবে এটার মান হবে 83.98 সেকেন্ড। সো ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে আমরা T1 ইজ লেস দেন T2। তার মানে তুমি এখানে বলতে পারো যে সুজন সে আগে অপর প্রান্তে কি করবে? পৌঁছাবে। অথবা আমরা এই জিনিসটা কোয়েশ্চেন দেখাও বুঝতে পারতাম আসলে, যে আমরা জানি কোন একটা নৌকা যখন নৌকার প্রস্থ বরাবর ডিরেক্ট যাত্রা শুরু করে, অর্থাৎ আলফা যখন 90 ডিগ্রি হয়, তখন ওই কেজের জন্য তার যেই সময়টা লাগে সেটা হচ্ছে তোমার মিনিমাম সময়। সো নদী পারাপারের মিনিমাম সময়ের জন্য তোমাকে সব সময় আলফা কত ডিগ্রি করতে হবে? 90 ডিগ্রি থাকতে হবে। এখন 90 ডিগ্রি বাদে বাকি যত ডিগ্রি হোক না কেন, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, অথবা না 90 এর বেশি, 110, 120, বাকি সবগুলা কেজের জন্য টি এর যে ভ্যালু, এটা তোমার মিনিমাম ভ্যালুর চেয়ে বড়ই হবে। ঠিক আছে? সো এখানে রেজাল্ট কি হবে? তোমার সুজন আগে অপর প্রান্তে পৌঁছাবে।